Hello everyone, good morning. Welcome to my another vlog. আজকে আন্দামানের ডে 3 আর আজকের আমরা পোর্ট ব্লেয়ার ছেড়ে যাব হচ্ছে হ্যাভলকে। সো অ্যাজ ইউজুয়াল ব্লগটা আবার ইন্টারেস্টিং কিছু একটা হতে চলেছে। তো আজকে ভালো অনেক সুন্দর সুন্দর আছে। একটা জায়গা একটা দ্বীপ ছেড়ে আরেকটা দ্বীপে আমরা যাব ক্রুজে করে। তো লেটস সি, এখন ঘড়িতে 4:18 বাজে। আমরা এখান থেকে 5টার সময় রওনা দেবো হ্যাভলকে যেতে। গাড়ি আসবে এখান থেকে, তারপরে ক্রুজ পর্যন্ত নিয়ে যাবে। তো ওখান থেকে আমরা হ্যাভলকে যাবো। এইবার অ্যাজ ইউজুয়াল ঘুম চোখ দেখা যাক, চলো। ওকে, দ্য থিং ইজ হ্যাপেন কি আমরা ওখান থেকে 6টার সময় উঠেছিলাম বোটে। 6টার সময় বোটে উঠে তারপরে আমরা এখানে নেমেছি 7টা, মোস্ট প্রবাবলি 7:20, প্রায় অলমোস্ট 2 ঘন্টা মতন জানি। তো আমরা এখন পোর্ট ব্লেয়ার থেকে আমরা এখন এসেছি হ্যাভলকে। তো এবার এখানে কেসটা থিংটা হচ্ছে কি, এখন ঘড়িতে বাজে, আমার কাছে আমি ঘড়ি নেই, ঘড়িটা রেখে এসেছি আমাদের পোর্ট ব্লেয়ারের হোটেলে। সরি, এখনই পড়ে যাচ্ছিল মোবাইলটা। এখন ঘড়িতে বাজে 8:21। তো 10টার আগে কোনো হোটেল পাওয়া যাবে না। তো ওই জন্য এখানে মনোরম একটা প্রাকৃতিক বিচে একটু রেস্ট নেব, আরাম করব। তো জায়গাটা সত্যি খুবই সুন্দর, অসাধারণ জায়গা। জাস্ট ফাইনালি হ্যাভলকে তো এসে গেছি ঠিকই। আরেকটা জিনিস সবচেয়ে বড় হচ্ছে যেটা আগের দিন আমি করতে পারিনি ফর দ্য মেডিকেল ইস্যু, স্কুবা ডাইভিং। আজকে সত্যি স্কুবা ডাইভিং আমি করেছি আর কিছু ফটোস কিছু ভিডিওস তুলেছি। তো সেটা শেয়ার কর।
এবার ব্যাপারটা হয়েছে যে আমরা বোট থেকে জাস্ট নেমেছি, নেমে একটা ট্রাভেলারে উঠে ওখান থেকে একটা পার্কে গেছিলাম। তো ওই পার্কটা সত্যি খুব সুন্দর পার্ক, সত্যি খুবই সুন্দর পার্ক, মানে একদম নিরালা নিঝুম পরিবেশ। তো ওইখানে প্রায় 1 ঘন্টা মতন এদিক ওদিক ছিলাম, বসেছি, কাটিয়েছি। তো ততক্ষণ আমাদের এখানকার হোটেলের রুম তৈরি হচ্ছিলো, মানে ক্লিন হচ্ছিলো, তো ওই জন্য একটু ওখানে স্টে হয়ে গেছিলো। তারপর ওখান থেকে হোটেলে এসেছি। হোটেলে আসার পরপরই আমি রুম পাইনি, আমি রুম তখনও ক্লিন হচ্ছিলো, তো দেরি হয়ে যাচ্ছিলো। তো আলটিমেটলি আমি স্কুবা ডাইভিংয়ে গেছি। এবার স্কুবা ডাইভিংয়ে প্রথমে যে লেভেলের ফেটেছিল আমার, যে লেভেলের ভয় লেগেছিল, মানে বলার বাইরে, আন্দাজ করার বাইরে। কিন্তু হ্যাঁ, আস্তে আস্তে সেই জিনিসটা একদম পুরো সলিড স্মুথ হয়ে গেছে। তো স্কুবা ডাইভিং করে এসে এবার জাস্ট খেয়ে দিয়ে উঠে ফ্রেশ উঠে জাস্ট হোটেলটা অসাধারণ। একটা হোটেলের রুম যেমন বড় তেমন অসাধারণ। জাস্ট হোটেলটা দেখো একবার, প্রত্যেক কটায়। আর হোটেলের সামনে যদি এরকম একটা ভিউ হয় তাহলে আর কি চাই বস। সো আই এম রিয়েলি লাভ। হোটেলের বাইরের থেকে তো ভিউটা দেখিয়ে দিলাম, এবার ভিউটা রুমের ভেতর থেকে দেখাবো। জাস্ট রুমটা সত্যি খুব অসাধারণ। আর প্রচণ্ড রোদও এখানে, অ্যাজ ইউজুয়াল খুব গরম। চলো রুমের ভেতরটা দেখো, জাস্ট মারাত্মক লেভেলের। এই দেখো সেই লেভেলে। Oh, nice view. And this is me. এখানে একটা বড় উইন্ডো আছে, এই উইন্ডোটা সরালে এইদিকে সমুদ্র, আর এরকম আমাদের উল্টো দিকে সাইডে ঘর, আর এটা আরও আলাদা বিভিন্ন ঘর আছে। আর
বাথরুমটা একবার দেখে নাও, জাস্ট সত্যি বাথটব দিয়ে একটা আলাদা লেভেলেই। এই হচ্ছে আমার রুম, জাস্ট অসাধারণ। সো ফার্স্ট অফ অল যে মানে আসার আমার কোনো প্ল্যান ছিল না, আমি লাস্ট মোমেন্টে টিকিট কেটেছি, কারণ কি আমার কাজ ছিল, তো কাজটা যেহেতু ক্যান্সেল হয়েছে তো ওই জন্য অফিসের কয়েকদিন ছুটি নিয়ে এসেছি। আর যদি সত্যি যদি না আসতাম আমি বস মারাত্মক লেভেলের ঠকতাম। একটু রেস্ট নেব, তারপর বেরাবো 2টো নাগাদ একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে দেখতে যাবো। আমরা এখন রাধানগর ব্রিজে চলে এসেছি। এইখানে আশপাশটা ঘুরে দেখি। আর এখানে টাইমিং আছে 5:30 পর্যন্ত। এখানে সেরকম খুব একটা কিছু অ্যাক্টিভিটিস নেই বাইরে, শুধু আসবার সময় আমি দেখলাম যে ওই যদি কেউ ফটো তোলাতে চায় সমুদ্রের ধারে, সমুদ্রের পাড়ে, তো সেই একটা ফটো বা ভিডিও তোলাতে পারে। তো জায়গাটা সুন্দর মোটামুটি, এমনি আন্দামানের সব কটা জায়গায় খুবই সুন্দর, নো ডাউট। সো জায়গাটা সত্যি সুন্দর, দেখো একবার। সো ফাইনালি ডে 3 কমপ্লিট হলো। তো বেসিক্যালি আজকে সকাল থেকে স্কুবা ডাইভিং করেছি ব্লকে এসে। স্কুবা ডাইভিংটা ওয়ান অফ মাই বেস্ট এক্সপিরিয়েন্স, যেটা আমি নর্থ বেতে পারিনি করতে, সেটা এখানে করেছি। আর আই এম রিয়েলি হ্যাপি। আর এছাড়াও এই সন্ধ্যের সময় বিকালবেলা একটা পার্কে ঘুরতে গেছিলাম। তো পার্কে ঘুরতে গেছি, ওখানে ওই স্নান ফান করার জন্য বা টুকটাক কাপলসদের শ্যুট করার জন্য ইটস গুড রিয়েলি গুড। সো ঠিক আছে, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।